কুরাইশ নেতারা বিশ্ব নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের দাওয়াতকে দাবিয়ে দেওয়ার জন্য, দিনের দাওয়াতকে নিভিয়ে দেওয়ার জন্য তারা পায়তারা চালালো, এজন্য অপপ্রচার চালাতে লাগলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই অপপ্রচারকে ইসলামের প্রচার ও প্রসারের মাধ্যম বানিয়ে দিলেন। দলে দলে ইসলামে লোক প্রবেশ করতে থাকলো। বিভিন্ন গোত্র থেকে লোকেদের ঢল পড়তে লাগলো। আগে আসতো তারা হজ করতে, এখন হজের সঙ্গে সঙ্গে দেখতে আসে বিশ্ব নবীজি কেমন আছে দুনিয়ার বুকে। এরকমটা ইসলামের প্রচার ও প্রসার প্রচুর পরিমাণে ছড়াতে লাগলো। একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। কুরাইশরা যে পথে ব্যবসা বাণিজ্য করতে যেত, ওই পথেই বসবাস করত গিফার গোত্র। গিফার গোত্র বসবাস করত। ওই গোত্রের কাছে মক্কার ঘটনাবলীর কথা পৌঁছলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য ওই গিফার গোত্রের এক লোক আবু যরের হৃদয়ে প্রবল আগ্রহ জেগে গেল। এত প্রশংসা শুনি লোকটা আসলে কেমন, তিনি প্রথমত তার সহোদর ভাই আনিসকে এটা বলে মক্কায় পাঠালেন যে তুমি গিয়ে দেখো যে লোকটি নবুয়তের দাবি করেছেন, তিনি লোকদের কি তালিম দিচ্ছেন, তিনি আসলে কেমন লোক। আনিস মক্কায় এসে বিশ্ব নবীজি সম্পর্কে খোঁজ খবর নিয়ে যথারীতি ফিরে গেলেন এবং তার ভাইকে বললেন লোকটি অত্যন্ত উন্নত চরিত্রের অধিকারী, খুব চমৎকার নৈতিক শিক্ষা তিনি প্রদান করেন। এতটুকু কথায় আবু যরের মন যেন ভরল না। আবু যর বলল, আমি নিজেই মক্কায় যাব এবং দেখব যে ব্যক্তি নবুয়তের দাবি করেছে আসলে সে কেমন মানুষ। মক্কায় পৌঁছে আবু যর ভয়ে কারোর কাছে কিছু বলতে পারলেন না। জানেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নিলে মার খেতে হবে। তখন তিনি হঠাৎ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি 3 দিনের জন্য মেহমান হলেন। তিনি বুঝতে পারলেন যে আলীর কাছে কথাটা শেয়ার করা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্ব নবীজির কথা যখন তিনি শেয়ার করলেন, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির কাছে হযরত আবু যরকে নিয়ে গেলেন এবং সেখানে পৌঁছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিশ্ব নবীজি তখন বললেন, আবু যর শুনে নাও, বর্তমান যে অবস্থার ভেতরে আমরা আছি, এখন ইসলামের প্রকাশ্য ঘোষণা কোথাও দেওয়া যাবে না। তুমি বরং নিজ গোত্রের কাছে ফিরে যাও আর ইসলামের দাওয়াতটা তাদের কাছে দিয়ে দাও। কিন্তু তাওহীদের যে সতেজ প্রভাব, ইমানের যে স্পিরিট তার ভেতরে কাজ করছিল, তিনি সঙ্গে সঙ্গে কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে গিয়ে জোরে জোরে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘোষণা শুনে লোকেরা চারিদিক থেকে ছুটে এসে তাকে বেদম প্রহার করতে লাগলো। একের পর এক মার, চড়, কিল ঘুষি দিতে লাগলো। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে গেলেন। তিনি হামলাকারীদের বললেন, এই কুরাইশরা, এই লোকটি গিফার গোত্রভুক্ত, তোমাদের বাণিজ্যের যে পথ আছে, যে পথ দিয়ে ব্যবসা বাণিজ্য তোমরা করতে যাও, সেটা কিন্তু এদের বাড়ির উপর দিয়ে যেতে হয়। এদের গোত্রের ভেতর থেকেই কিন্তু ওই পথটা, ওরা যদি পথ বন্ধ করে দেয় ব্যবসা করবে কোথায়? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আবু যরকে ছেড়ে দিলেন। হযরতে আবু যর আপন গোত্রের মধ্যে ফিরে ইসলামের আহ্বান জানালে সঙ্গে সঙ্গেই প্রায় অর্ধেক লোক মুসলমান হয়ে গেল। গিফারদের কাছাকাছি, অর্থাৎ আবু যরদের গোত্রের পাশে যে গোত্র বসবাস করত, ওটার নাম হলো আসলাম গোত্র। এদের প্রভাবে ওই আসলাম গোত্র ইসলাম গ্রহণ করলো। এই যে যে ইসলামের প্রচার ও প্রসার মুহূর্তের ভিতরে সব গোত্রগুলো মুসলমান হয়ে যাচ্ছে, এটা দেখার পর আবু জেহেলের গোষ্ঠীরা
নিশ্চুপ থাকতে পারলো না। তারা আবু তালিবের কাছে এসে তারা বলল, আবু তালিব, তোমার ভাতিজা আমাদের মাবুদ ও উপাস্য দেবদেবীদের অপমান করছে, আমাদের বাপ দাদাদের গোমরা বলে প্রচার করছে, আমাদের সবাইকে আহম্মক ও পথভ্রষ্ট বলে আখ্যা দিয়েছে। সুতরাং হয় তুমি মাঝপথ থেকে সরে দাঁড়াও, না হয় ব্যাপারটা আমাদের হ্যান্ডেল করতে দাও। আবু তালিব বুঝতে পারলেন ব্যাপারটা এখন খুবই নাজুক হয়ে দাঁড়িয়েছে, খুবই খারাপ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া একাকী কতদিনই বা কুরাইশদের মোকাবেলা করবেন? সমস্ত কুরাইশদের বিরুদ্ধে একাকী কতদিনই বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ডাল হয়ে দাঁড়িয়ে থাকবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি ডাকলেন, বললেন, ভাতিজা শোনো, আমার উপর তুমি এত বোঝা চাপিয়ে দিও না, যেই বোঝার ভার আমি সহ্য করে উঠে দাঁড়াতে পারবো না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এবার আবু তালিবের পাও মনে হয় নড়ে চড়ে যাচ্ছে। তিনি দৃঢ়তার সাথে বললেন, চাচাজি, আল্লাহর কসম করে বলি, এই লোকগুলো যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দেয়, তবু আমি আমার নিজের কর্তব্য থেকে বিচ্যুত হব না। আমি আমার দ্বীনের দাওয়াত থেকে এক পাও এক চুল পরিমাণও আমি সরে দাঁড়াবো না। আল্লাহ হয় এই কাজকে পুরো করার সুযোগ দিবেন, নতুবা নিজেই আমি এই কাজের ভেতরে বিলীন হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব। তবুও দ্বীনের কাজ থেকে এক মুহূর্তের জন্য আমি সরে দাঁড়াবো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কঠোর সংকল্প দেখে, নির্ভীক এই ফয়সালার কথা শুনে আবু তালিবও আবার হিম্মত ফিরে পেলেন, নিজের গায়ে শক্তি সঞ্চারিত হয়ে গেল। তিনি বললেন, ভাতিজা যাও, কেউ তোমার একটি চুলও পর্যন্ত বাঁকা করবে না, আমি আছি তোমার সাথে।